স্যার আপনার মনে আছে কদিন আগে আপনি আমাদের বাড়ি এসেছিলেন, আপনাকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে। বিরিয়ানিটা তো খুবই সুস্বাদু ছিল, তো মাকে আরেকবার বলো করে আমাকে খাওয়াতে। ঠিক আছে স্যার, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, দেখি পরে যদি আবার কোনোভাবে বিরিয়ানিতে টিকটিকে পড়ে তাহলে আবার হবে। পচা, আজকে তো আমাদের গ্রামে মেলা, তো তুই মেলাতে আজকে কি করি বলে ঠিক করেছিস? কিছু করি আর না করি ভাবছি এই মেলাতে একটা গার্লফ্রেন্ড পটিয়েই ছাড়বো। জীবনে তো একটা মাইয়া পটাতে পারলি না, যদিও বা একটা মাইয়া পটাই বলছিস, তাও আবার পটিয়ে ছেড়েও দিবি? আরে না রে, আমি বলতে চাইছি যে এই মেলাতে একটা মাইয়া পটিয়েই তবেই আমি দম ফেলবো। কি বলিস, তুই যতক্ষণ না একটা মাইয়া পটাবি ততক্ষণ দম আটকে রাখবি? ভাই তুই যদি মরে যাস তাহলে আমাদের ক্লাসে ফালতু কথাগুলো কে বলবে? মায়া, তুই কিন্তু আমাদের গ্রামের মেলায় আসিস, তাহলে তোকেই আমি আমার গার্লফ্রেন্ড বানিয়ে নেবো। নিজের থোবড়াটা কখনো আয়নায় দেখেছিস? আরে রোজই তো দেখি, হ্যান্ডসাম দেখতে তাই না? না, পুরো বাঁদরের মতো দেখতে। আরে মায়া, মনে হয় তুই ভুল করে নিজের কথাই বলছিস, তোকে বাঁদর নয় পুরো বাঁদরের মতো দেখতে। তোকে তো আমি, আরে স্যার আসছে স্যার আসছে, সামনে থাকা সামনে থাকা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং গুড মর্নিং, সিট ডাউন অল অফ ইউ। স্যার অপু আমাকে বাঁদরি বলেছে। কি ব্যাপার আপু, তুই ওকে কেন বাঁদরি বলেছিস? স্যার আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো ওকে বাঁদরি বলবো না স্যার। বাহ বাহ, খুব ভালো খুব ভালো, নিজের ভুলটা স্বীকার করা খুবই ভালো। নিকাল গিয়া না সমস্ত একরি সমস্ত দাম, বেশি উঠছিলিস তুই। আরে আমি স্যারের কাছে ক্ষমা চাইছি তোকে বাঁদরি বলার জন্য, কারণ তোকে দেখতে তো পুরো গরিলার মতো। তোকে তো আমি। আপু মায়া, তোরা দুজনে যদি আর কিছু কথা বলিস তোদের দুজনকে আমি ক্লাস থেকে বার করে দেবো, বুঝতে পেরেছিস? বাচ্চা, শুনলাম তোদের গ্রামে মেলা নাকি, তো তুই আমাদেরকে নেমন্তন্ন করবি না নাকি? স্যার আপনি যদি নিজেই যে যে নেমন্তন্ন নিতে চান তো চলে আসবেন মেলার পরের দিন আমার বাড়িতে। মেলার পরের দিন? মেলার পরের দিন গিয়ে আমি তোর বাড়িতে কি করব? স্যার মেলার দিন আমাদের বাড়ি অনেক খাবার হবে, তো মেলার পরের দিন অনেক খাবারই তো বেঁচে থাকবে তাই না, তো চলে আসবেন ওগুলো খাওয়ার জন্য। মানে তুই আমাকে কালকেকার বাসি খাবার খাওয়াবি? স্যার ওটা আমি জানবো বাসি খাবার, আমার মা জানবে বাসি খাবার, আপনি থই না জানবেন যে ওটা বাসি খাবার, আপনাকে গরম করে দিয়ে দেওয়া হবে, আপনি খেয়ে নেবেন। স্যার আপনার মনে আছে কদিন আগে আপনি আমাদের বাড়ি এসেছিলেন, আপনাকে বিরিয়ানি খেতে দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ অবশ্যই মনে আছে। সেদিনকে দেখলাম মা বিরিয়ানিটা ফেলেই দিচ্ছিল, তখন মাকে আপনার কথাই বলছিলাম যে স্যার সবসময় বলেন যে অন্ন কখনো নষ্ট করবে না, তখন দেখলাম হঠাৎ আপনি কোনো কারণে আমাদের বাড়ি এসেছিলেন, তো মাকে বললাম বিরিয়ানিটা গরম করে আপনাকে দিয়ে দিতে। তো বিরিয়ানিটা তো খুবই সুস্বাদু ছিল, তো মাকে আরেকবার বলো করে আমাকে খাওয়াতে। ঠিক আছে স্যার, আপনি তাহলে একটু অপেক্ষা করুন, দেখি পরে যদি আবার কোনোভাবে বিরিয়ানিতে টিকটিকে পড়ে তাহলে আবার হবে। হে পচা, কি সব বলছিস? স্যার বলছে বিরিয়ানি খাওয়ার কথা, আর ও বলছে টিকটিকে ফিকটিকে কবে পড়বে না পড়বে। আরে একটা বিরিয়ানি প্যাকেট কিনবি, তাতে একটা টিকটিকি ফেলে দিবি, তারপর স্যারকে দিয়ে দিবি, ব্যাস হয়ে গেল। স্যার তারপর আপনার মনে আছে যে সেদিনকে আমার মা এক গ্লাস আপনাকে দুধ খেতে দিয়েছিল? থাক থাক, বুঝে গেছি বুঝে গেছি, মানে আজ পর্যন্ত তুই আমাকে যা খাইছিস সবই বাসি খাবার, শুধুমাত্র খাবার যাতে নষ্ট না হয় তাই জন্য খাইছিস। স্যার পচা আপনার কত কথা মেনে চলে, পচার মতো স্টুডেন্ট লাখে না 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 কোটিতে একটা হয় স্যার। কোটিতে একটা সে তো আমি দেখতেই পাচ্ছি, কিন্তু আমার ভাগ্যেই কেন? স্যার আপনি মনে হয় আগের জন্মে কোনো ভালো কাজ করতে গিয়ে খুব জোরে পায়খানা পাওয়ার জন্য করতে পারেননি, তাই জন্যে পচার মতো আর আমার মতো এত হুনহার ট্যালেন্টেড আপনি স্টুডেন্ট পেয়েছেন স্যার।